ভালো লাগাগুলো দেখে মানুষ বলতেছে জনাব তারেক রহমান হলো ফাটাকেষ্ট, ফাটিয়ে দিচ্ছে ক্ষমতার চেয়ারে বসে দেশের মানুষকে পরিবর্তনের যে আভাস তিনি দিতেছেন, এইভাবে দেশের মানুষ তার প্রশংসা করতেছে। মুফতি আমির হামজা ভাই তার অ্যাকশন শুরু হয়ে গেছে। সে নির্বাচিত হয়ে বলে দিয়েছেন আমার এলাকায় কোনো টেন্ডারবাজি চাঁদাবাজি চলবে না। রিক্সা থেকে, অটো থেকে, সিএনজি থেকে কোন ধরনের একটি টাকা কেউ চাঁদা গ্রহণ করতে পারবে না। আজ থেকে কুষ্টিয়ার সব চাঁদাবাজদেরকে সাবধান করে দিয়ে বলতেছি কেউ চাঁদা তুলতে আসবেন না। সাবধান করে দিয়ে বলতেছেন যে আজ থেকে কুষ্টিয়াবাসীকে আমরা বলে দিলাম চাঁদা মুক্ত ঘোষণা করা হলো। এই যে একটা সাহস, কথা বলেন। উনি বলতেছে আমরা নিজেরা অন্যায় করব না, মানুষকে অন্যায় করতে দেব না। মুফতি আমির হামজা ভাই ফেসবুকে পোস্ট করে বলেছেন আমার বাবাও যদি অন্যায় করে তাকেও আমি ছাড় দেব না। আল্লাহু আকবার কোন। সময়ের সাহসী একজন আলেম মুফতি আমির হামজা ভাই, আল্লাহ তাআলা তাকে বিজয়ের মালা দান করেছেন। অধ্যাপক নুরুল আমিন ভাই রংপুরে কৃতি সন্তান, পীরগঞ্জে, তাকেও আল্লাহ বিজয় দিয়েছেন আলহামদুলিল্লাহ কোন। উনি ওনার পোস্টে লিখেছেন যে পীরগঞ্জবাসী আপনারা পরামর্শ দেন কেমনে পীরগঞ্জটা চালাবো, আপনারা পরামর্শ দেন। মারহাবা কোন। শুধু দুঃখ আমাদের মামুনুল হক সাহেবকে নিয়ে থাকলো। আল্লামা মামুনুল হক, আল্লাহ যেন তাকেও কবুল করেন। চলে বলেন আমি। 2-4 জন আলেম গেলে সংসদ নড়িয়ে উঠবে। হ্যাঁ কথা কন ঠিক কি না? আল্লাহ কবুল করেন। অনেক আলেম ওলামা যাচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। আজকে 10 জন 20 জন যাবে, এক সময় 100-200 যাবে। কথা বলেন ঠিক কি না? এভাবেই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে, বেশি লাফাইলে সমস্যা, আস্তে আস্তে যা। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যাই, বাজানো কষ্ট মনের মধ্যে নেবেন না। এজন্য যুবক তোমাদের জেগে থাকা লাগবে। যুবকেরা জেগে থাকবে যতদিন বাংলাদেশ চুরি হবে না ততদিন। কথা বলে ঠিক কিনা? যুবকেরা ঘুমাইলে দেশটাও কিন্তু চুরি হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? চলেন না সামনের দিকে যাই। এ বাজান গো আমার, ও মায়ে দেখে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়ে গেছো? হযরতে বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। এই কথা শোনার পরে দেখে বলে বেলাল তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার ওমায়ে দেখে বলে বেলাল তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক তোমাকে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল দেখে বলে ওমাইয়া রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার ওমায়ে ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গুনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। এইবার ওমায়ে দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে। যা বলেন তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। আমার ভাইয়েরা আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আবু জেল তার সাঙ্গ বেউমায়ের বাড়িতে হাজির হইয়া ডাইকে বলে বেলাল এইদিকে আসো, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, নবীজির হাতে হাত রেখে আমি মুসলমান হয়েছি। এইবার আবু জেল ডেকে বলে বেলাল তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাগুলো আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো খাঁটি ইমানদার মুসলমান যারা দুনিয়ার কাছে বিক্রি হবে না তারা। কথা বলেন। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়ে যাবে তারা। টাকার জোরে ফতুয়া ঘরে, টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। কথা বলেন। এক প্যাকেট বিরিয়ানি খায়া কয় ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম করে যাচ্ছি। কথা কন না ভাই, এরকম হুজুর নাই? শোনেননি ঘটনা? প্রতিদিন নাম ধরে বলা লাগবি না হালকা টাচ দিলে বুঝেন? কত হুজুর আছে বাতিলের 5 গোলাম,
দুনিয়ার সুযোগ সুবিধা পাইলে, টাকার বস্ত্রের গন্ধ পাইলে কয় না তা আপনি যে ফতুয়া ঘুরিয়ে দিয়েছেন ওইটাই ঠিক, ওইটাই হাদিসে আছে, ওইটাই কোরআনে আছে, কথা বলেন না কেন? ইবলিস শয়তান। টাকার জোরে ফতুয়া ধরে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। আছে না? না, লম্বা করা যাবে না, রাত অনেক গভীর হয়ে যাবে, কষ্ট আপনারা পাবেন। সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই বাজান গো আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, হযরতে বেলালের কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। এইবার যুবকদের বলে, এই যুবকেরা দল, বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। এইবার হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে, বলুন আল্লাহু আকবার। এইবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ের রশি লাগা উটের পায়ের সঙ্গে বাঁধো, আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরিনে ঘোরো। আরবের বালিগুলো এত গরম বাজান, চাল দিলে মরি হয়ে যায়। এই উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষরাইয়া শেষরিনে ঘোরা গেলো, বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে আসে ডেকে বলা, বেলাল চাবুক দা পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি বেরাও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দরদের ভাইরা, এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকেরা দল, বড় একটা পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বুকের উপরে বিশাল বড় পাথর নিয়া হযরতে বেলাল তবুও জিকির করতেছে। কার? ও নওগাঁর মুসলমানেরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, ফেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজার, নবীজি আমার বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করা যায়, রাস্তাতে হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায়। এ বাজান জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। মা বোন যারা আবার শুনতেছেন, মাসে কয়েকদিন আপনারা আবার সুস্থ থাকেন, যে সময় নামাজ পড়া নিষেধ, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকির করবেন। জিকির করতে কোনো বাধা নিষেধ নাই। ও মা বোনেরা, আপনারা ওই সময়গুলোতে বেশি বেশি করে জিকির করবেন। মা নবীর এক নরম সাহাবী, সহজ সরল সাহাবী ডেকে বলেন, হুজুর ইসলামের এত বিধি বিধান আমার মনে থাকে না, সহজ কোন আমল আমারে দেন। নবী ডেকে বলে, আমার সাহাবী শুনে নাও, জেনে নাও, সব সময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা ভিজে রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে, বলুন সুবহানাল্লাহ। কেউ যদি রাতের বেলায় ঘুমানোর আগে জিকির করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর জিকির করতেছে, হঠাৎ করে যদি চোখের মধ্যে ঘুমটা চলে আসে, আমার আল্লাহ বলে, আমার ফেরেশতারা আমার বান্দা সারা রাত জায়গা জায়গা জিকির করলে যে সব হয়, আমার বান্দার আমল নামায় সেই সব লেখায় দাও, বলুন সুবহানাল্লাহ। এ বাজান গো আমার, এই জন্য কৃপণতা করবেন না, জিকির করবেন। জিকির করলে অন্তরটা তরু তাজা থাকে।
জিকির করলে দিলটা পরিষ্কার থাকে, জিকির করলে অন্তরটা নরম থাকে, জিকিরকারী বান্দার ভিতরে অহংকার থাকে না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াই আল্লাহর জিকির করে আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল নবীর পাগল বেলাল নবীকে কতটা ভালোবাসতেন জানেন? ও নওগাঁর মানুষেরা শুনে যান, নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, এই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার।